থ্রেড কালচারে অভিযুক্ত ৫১ জন চিকিৎসককে চিহ্নিত করা হয়েছে। সন্দীপ ঘনিষ্ঠ ওই চিকিৎসকদের আরজি করে প্রবেশে নিষেধাজ্ঞা। আরজি করের কলেজ কাউন্সিল বৈঠকের সিদ্ধান্ত না হয় এবং অভিযুক্ত চিকিৎসকদের আজকের মধ্যে কলেজ কাউন্সিলের এনকোয়ারি কমিটির সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে। যতক্ষণ না তারা ক্লিন চিট পাচ্ছেন, তারা আরজি করের কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন না। আরজি করের কলেজ কাউন্সিল বৈঠকে জানিয়েছে আরজি করের জুনিয়র চিকিৎসকদের এই সংগঠন। থ্রেড কালচারে অভিযুক্ত ৫১ জন চিকিৎসককে চিহ্নিত করা হয়েছে। সন্দীপ ঘনিষ্ঠ ওই চিকিৎসকদের আরজি করে প্রবেশের নিষেধাজ্ঞা। আরজি করের কলেজ কাউন্সিল বৈঠকে সিদ্ধান্ত না হয় অভিযুক্ত চিকিৎসকদের আজকের মধ্যেই কলেজ কাউন্সিলের এনকোয়ারি কমিটির সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে। Actually, we have received আমরা অনেক জায়গা থেকে অনেক কমপ্লেন্টস পেয়েছিলাম, মোস্টলি ফ্রম দ্য স্টুডেন্টস, ইন্টার্নস, হাউস স্টাফস, পিজিটিস অ্যান্ড পিডিটিস, যে এখানে কিছু সংখ্যক ছেলে এবং মেয়েদের সম্বন্ধে ওনাদের একটা গ্রাজ ছিল, বিকজ তারা যে কোনো কারণে হোক তাদেরকে বিভিন্নভাবে ইন্টিমিডেট করছিল। এবং এটা নিয়ে রিপিটেড আমাদের কাছে একটা কমপ্লেন আসে উইথ সাইনিং অফ মোর দেন 200 to 300 স্টুডেন্টস। তো এই জন্য আমরা গতকাল যারা যে নামগুলো তারা সাবমিট করেছিল টু আস, উই হ্যাভ created a very new disciplinary committee বা যাকে বলা হয় ইমিডিয়েট এনকোয়ারি কমিটি। যে তারা যে নামগুলো দিয়েছিল, টোটাল 51 স্টুডেন্টস ডক্টরসের নাম তারা দিয়েছিল। তো তাদের কথা অনুযায়ী দে নিড টু ফেস দ্য এনকোয়ারি কমিটি টু প্রুভ দেয়ার ইনোসেন্স। এবং যতদিন না এই এনকোয়ারি কমিটি হচ্ছে, যেহেতু তারা এখন তাদের এগেনস্টে পুরো কমপ্লেন্স, সো হোয়াট উই হ্যাভ ডিসাইডেড অ্যান্ড টোল্ড দেম যে নট টু have an open access, rather a restricted access in the college campus or the institutional campus till they are deemed fit and total clean from the institutional high authority inquiry committee. এই নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, থ্রেড কালচারে অভিযুক্ত ৫১ জন চিকিৎসককে চিহ্নিত করা হয়েছে এবং তাদের এই যে তারা ৫১ জন রয়েছেন তারা সন্দীপ ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে এবং ওই চিকিৎসকদের আরজি করে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং অভিযুক্ত চিকিৎসকদের আজকের মধ্যেই কলেজ কাউন্সিলের এনকোয়ারি কমিটির সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেক্ষেত্রে ৫১ জন চিকিৎসকদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, একাধিক অভিযোগ রয়েছে। এই ৫১ জন চিকিৎসক শুধুমাত্র ৫১ জন চিকিৎসক নয়, আরো অধিক সংখ্যায় এই যে চিকিৎসকদের লিস্ট, সেই লিস্ট জমা দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের তরফ থেকে, যারা এই মুহূর্তে আরজি করে অবস্থান বিক্ষোভ করছে। সেই চিকিৎসকদের তরফ থেকে একটি লিস্ট দেওয়া হয়েছিল, যেখানে আরো অধিক সংখ্যায় চিকিৎসকদের নাম ছিল, যারা মূলত বেশ কিছু ঘটনায় অভিযুক্ত। বিভিন্ন সময় থ্রেড দেওয়া, ভয় দেখানো থেকে শুরু করে একাধিক বিষয়ে তারা অভিযুক্ত ছিল। হস্টেল থেকে শুরু করে একাধিক স্ক্যামের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল এই চিকিৎসকদের বিরুদ্ধে। মূলত সেই অভিযোগ জানিয়েই কিন্তু কলেজ কাউন্সিলিং এর যে মিটিং আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের, সেই মিটিং এ এই যে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে এই অভিযোগগুলো তুলে নিয়ে আসা হয় এবং বলা হয় জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যে এই যারা অভিযুক্তরা রয়েছেন তারা প্রত্যেকেই এখনো খোলা আকাশের নিচে প্রত্যেকদিন তারা কলেজে আসছেন, কলেজের প্রত্যেকদিন দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে তারা যুক্ত। ফলত সেই কারণে তারা কিন্তু যথেষ্টই চিন্তায় রয়েছেন, তারা যথেষ্ট ভয় পাচ্ছেন যে এই অভিযুক্তরা যখন ঘুরে বেড়াচ্ছে তখন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। সেই অভিযোগই কিন্তু কলেজ কাউন্সিলিং এর মিটিং এ তোলা হয় এবং পরবর্তীতে কলেজ কাউন্সিল ৫১ জন চিকিৎসককে আইডেন্টিফাই করে বা চিহ্নিত করে। সেই ক্ষেত্রে সেই ৫১ জন চিকিৎসককে আত্মপক্ষ সমর্থনের জন্য ১১ তারিখের মধ্যে তাদের যে বয়ান রয়েছে সেই বয়ান জানাতে কলেজ কাউন্সিলের যে ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে সেই ইনকোয়ারি কমিটির সামনে হাজির হতে বলা হয় এবং তাদের আত্মপক্ষ সমর্থনে তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য পেশ করবার নির্দেশ দেওয়া হয়েছে। এবং তুমি জানো আজকে ১১ তারিখ এবং ১১ তারিখের মধ্যে আজকের মধ্যে কিন্তু তাদেরকে কলেজ ইনকোয়ারি কমিটি যেটি রয়েছে কলেজ কাউন্সিলে, সেই ইনকোয়ারি কমিটির সামনে হাজির হয়ে তাদেরকে আত্মপক্ষ সমর্থন করতে হবে। বেশ, ধন্যবাদ সচিন।